আপনার আঙুলের দাগটা নিশ্চয়ই সার্জিক্যাল নাইফের নয়। আপনি তো দারুণ অবজার্ভেন্ট। ওকে চিনলেন না? আরে উনি হচ্ছেন মিস্টার ব্যোমকেশ বক্সী। অর্থাৎ ইউ ডোন্ট সে। না মানে আমাকে চেনেন না। আমি হলপ করে বলতে পারি, জেল থেকে বেরিয়ে একটা মিছে কথা তারপর থেকে আমি আর বলিনি। কিন্তু কোন সত্য গোপন করেছেন কি? কাল রাত্রে ওই পুকুর ধারে বসে তুমি বিড়ি খাচ্ছিলে, বিড়ি। হ্যালো, কে মিস্টার বক্সী? হ্যালো মিস্টার সেন কথা বলছেন? আমার মনে হয় আপনাকে আরেকবার আমার এখানে আসতে হবে, তবে এবার ছদ্মবেশে নয়। কেন বলুন তো? টেলিফোনে সব কথা তো বলা যায় না, আর বলা উচিত নয়। আমার মনে হচ্ছে যে হ্যালো 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 বলুন। হ্যালো হ্যালো, কি হলো, কেটে গেল? ওদের ঘরে কেউ ঢুকে পড়েছে। হ্যালো, শুনতো শুনতো ভালো করে শুনতো। শুনতে পাচ্ছিস কিছু? হ্যাঁ হ্যাঁ, কি? একটা একটা বাজনা, সেতার, পরিষ্কার শোনা যাচ্ছে। দেখ। মালকোষ। হ্যালো, চিনতে পারছেন? আরেকবার বলুন। চিনতে পারছেন? ইন্সপেক্টর বরাত। ধন্যী সর্বশক্তি আপনার। কি ব্যাপার বলুন। আপনি খুব ব্যস্ত? না তেমন কিছু না। তবে চলে আসুন। কোথায়? আপনি ভদ্রেশ্বরের সেই কেসটার ব্যাপারে আমাকে যেভাবে হেল্প করেছিলেন সেটা তো আর ভোলার নয়। কাজে এই ব্যাপারটা আপনাকে না জানিয়ে পাচ্ছি না। আপনি এলে খুশি হবেন। আর একটা কেস? মার্ডার। মাথা খাটাবার খুব প্রয়োজন হবে না, তবে কতগুলো বিশেষ কারণে আপনার এই জায়গাটা ভালো লাগবে বলে মনে হয়। কোন জায়গাটা? মোহনপুর। শিয়ালদা থেকে 8:35 গাড়ি পাবেন, 1 ঘন্টার রাস্তা। আমার জিপ স্টেশনে ওয়েট করবে। কে খুন হয়েছে? কলোনির মালিক মিস্টার সেন। চলে আসুন, এখানের অধিবাসীদের দেখে আনন্দ পাবেন। আরে আসুন আসুন আসুন। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। আরে মশাই, এই এক বিচিত্র জায়গা, এরকম অড টাইপসের কালেকশন জীবনে কখনো দেখিনি। আপনি খবরটা পেলেন কখন? 7টার সময় ভদ্রলোকের ভাইকে আমাকে ফোন করে, আর আমি এসেই আপনাকে খবর দিয়েছি। মেডিকেল রিপোর্ট সেখানে হয়নি, ডক্টর পালকে আসতে বলে দিয়েছি। এখানে একজন ডাক্তার আছেন, তিনি আবার নাম কাটা, কাজে তাকে দিয়ে কিছু হবে টবে না। অমচাই, আপনাদের এদিকের কাজকর্ম হয়ে গেলে পর একবার আমার ওদিকটায় গেলে বাধিত হব। মানে আমার কিছু বলবার ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনি আবার বিছানায় শোয়ানো অবস্থাতেই ছিল ডেড বডিটা। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট সেটা পাওয়া গেছে? কখন জানা গেল? বলুন। এখানে একটি মেয়ে আছে। কে মেয়ে? কি নাম? মুকুল। হুম। ও
ভোরবেলা একটু বাগানে বেরিয়েছিল। তখন কাকিমার চিৎকার শুনে ঘরে এসে দেখে উনি বোধহয় এখনো আনকনসিয়াস হয়ে আছে। উনি মানে মিসেস সেন। উনি কোথায় এখন? উনি আমার ঘরে রয়েছেন। ডক্টর দাস উনি ওখানে আছেন। চল আসো। আমার বিশ্বাস এই ঘরেই মার্ডারটা হয়েছে, আর এইখান থেকে ড্র্যাগ করে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ফ্লোরে কিছু মার্কিংস রয়েছে, আপনি দেখে নিতে পারেন। আর হ্যাঁ, এই টেলিফোনটা ঠিক এইভাবেই ঝুলছিল। আমার মনে হয় আইদার তিনি জাস্ট টেলিফোনটা তুলেছিলেন অথবা কাউকে ফোন করছিলেন, ঠিক সেই সময় মাথায় বাড়িটা মারা হয়। রাইট। এবার বাইরেটা আসলে কিন্তু কেসটা তেমন জটিল নয়। আপনাদের এখানে আনানোর উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা দেখানো এবং এখানকার লোকগুলোকে চেনানো। বলা যায় না তো, হয়তো একটা উপন্যাসই তৈরি হয়ে গেল। কি বলেন নাজিব বাবু? হিয়ার ইজ রিয়াল উইন্ডো। আর এটা হচ্ছে খুব একটা হার্ড ল্যান্ড, এখানে আপনি কোনো ফুটপ্রিন্টস পাবেন না। এই দেয়ালটা উপিতে হচ্ছে সফট ল্যান্ড, ওখানে ফুটপ্রিন্টস পাওয়া গেছে। আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি, রানিং এবং ওয়াকিং দুটোই। আসলে ওদিকে যে লোকালিটিটা হচ্ছে ওটা ইনফেস্টেড উইথ বার্গলার্স। আমার তো মনে হয় ইটস এ সিম্পল কেস অফ বার্গলারি। চুরি করতে এসেছিল, বাড়ির মালিক নিশ্চয়ই সে সময় ছিলেন, ইন্টারসেপ্টেড হয়েছে, মাথায় বাড়িকে মেরেছে, মেরে চম্পট দিয়েছে। তার মানে আপনি আমার সঙ্গে এগ্রি করছেন না? মাথায় বাড়ি মেরে খুন করে ডেড বডি সরিয়ে চাদর চাপা দিয়ে তারপর পালিয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস ট্রু, অফকোর্স। কেমন দেখলেন ওকে? একটু বেটার, তবে এখন তো উত্তপ্ত না করাই ভালো। হ্যাঁ, আপনি তো ডাক্তার, লাশ থেকে কি মনে হলো? এটা আমার বলা খুব সমীচীন হবে কি? আই ডোন্ট থিংক আই হ্যাভ দ্য রাইট এনিমোর। আপনি কি সেতার বাজান? আপনার আঙুলের দাগটা নিশ্চয়ই সার্জিক্যাল নাইফের নয়। আপনি তো দারুণ অবজার্ভেন্ট। ওকে চিনলেন না? আরে উনি হচ্ছেন মিস্টার ব্যোমকেশ বক্সী। আই সি। অর্থাৎ ইউ ডোন্ট সি। না মানে আমাকে চেনেন না। কালকে রাত্রে মালকুশ বাজাচ্ছিলেন না? আমি একটু কলোনিতে ঘুরে আসছি। কি মশাই, সত্যি বাজাচ্ছিলেন নাকি? আপনাদের মালিরা যারা কাজ করে তারা কি এখানেই থাকে? না, ওরা আসে, কাজ করে চলে যায়। বিজয়বাবু, আপনি আপনার কাকার সঙ্গে কতদিন আছেন? প্রায় 14 বছর হবে। আচ্ছা, আপনার কাকার জীবনে গোপন করার মতো কোনো ঘটনা ঘটেছিল কি? এখানে কিছু ঘটেছিল বলে তো শুনিনি। আগে আগে তো আমি নেহাতি ছেলে মানুষ ছিলাম। এখানে বিড়ি কে খায়? বিড়ি ওই মুশকিল আছে গাড়োয়ান খায়, আর পানু পানু বলে একটি ছেলে আছে ও খায়। আপনার কাকার বিয়ে হয়েছিল কতদিন আগে? 54-এ, লখনৌ। তাহলে বেশ বেশি বয়সে বিয়ে করেছিল।
টাকা সম্পত্তি কি পাবেন? উইল নাই আছে বোধহয়, আপনি জানেন না? হ্যাঁ জানি। কে পাবে? কাকিমার আর আমি। সমান ভাগ? হ্যাঁ সমান ভাগ। আপনি নিশানাথ বাবুর সঙ্গে কতদিন ছিলেন? লখনৌতে। আগে 6 বছর। তারপরে এই মতিভ্রম হলো। আমি জানি আপনার সব কথা। জেলে থাকতে সেই পাপ কাজের জন্য যে অনুতাপ হয়েছিল, তারা কি বলবো আপনাকে আমি। আচ্ছা, কাল রাত্রে 10টার পরে আপনি কি করছিলেন জানতে পারি? 9:30 আমি ভাত খেয়েছি, তারপর খেয়ে ঘরে এসে আমার খাটে শুয়েছি। ডাক্তারবাবু সেতার বাজাচ্ছিলেন, ভারী মিষ্টি হাত ওর। শুয়ে শুয়ে তাই শুনেছি। শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই আমার। আমি হলপ করে বলতে পারি, জেল থেকে বেরিয়ে একটা মিছে কথা তারপর থেকে আমি আর বলিনি। কিন্তু কোনো সত্য গোপন করেছেন কি? আমাকে মাফ করবেন, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি আর আমাকে চেনো? ছবিতে দেখেছো না? কি হলো? ভয় কি? কিছু বলবে? কাল রাত্রে ওই পুকুর ধারে বসে তুমি বিড়ি খাচ্ছিলে, বিড়ি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।